আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে রাখা হচ্ছিল, আর তাতেই নোংরা হচ্ছে, তা নিয়েই বচসা। বচসার মধ্যে দোনালা বন্দুক থেকে গুলি ছুড়লে আহত মা ও ছেলে। এই ঘটনায় উত্তেজনা। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস ও 41তম জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামীজি প্রতিষ্ঠিত বেলুর মাঠে বিশেষ অনুষ্ঠান, ভক্তের সমাগম। রাতের অন্ধকার নামলেই নদিয়ার শান্তিপুর শান্তিগড় কলোনি এলাকার প্রাইমারি স্কুলে বসে নেশার আসর। সম্প্রতি পাশের মন্দিরে চুরির ঘটনা ঘটে, এলাকায় ক্ষোভ। সিঙ্গাপুরে 10ম যোগাসন প্রতিযোগিতায় 4টি সোনা ও 1টি রূপো জয় করে ফিরল চন্দননগরের সোনালী মেয়ে সৃজা। তাকে সংবর্ধনা জানালো তার স্কুল ও স্থানীয় ক্লাব সদস্যরা। আসছি বিস্তারিত খবরে। পুকুর পাড়ে গুগলি তোলা এবং পরিষ্কার, আর তা নেই বচসা দুই প্রতিবেশী। বচসার মধ্যেই বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে। ব্যান্ডেল শাহগঞ্জের ঝাপপুকুরের এই ঘটনায় ঘটনাস্থলে চুচুড়া থানার পুলিশ। প্রতিবেশীর দোনালা বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল শাহগঞ্জ ঝাপপুকুরে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হয়েছিল। এই নিয়ে তার প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকে। সুরজিৎ সুনীলকে বারংবার বলে সে পুকুর পাড় ধুয়ে দেবে। এরপরই সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। তারপর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সুরজিতের মা সুভদ্রা বসু। সুরজিৎ পুকুর থেকে ওঠা মাত্রই সুনীল কাটারি নিয়ে তার দিকে তেড়ে যায়। তখনই সুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা দোনালা বন্দুক বের করে নিয়ে এসে তাদের দিকে তাক করে গুলি চালায়। তাতেই মা ও সে জখম হয়। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কি জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। কিন্তু বলুন, উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন না, এটা তো ওনার বাড়িতেই থাকে। ওনার বাড়ি সবসময় থাকে ওনার কাছে? হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে, ওনার বাড়িতেই থাকে। যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে। পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে কি নেই। কি কারণ? উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কি নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসছে, এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনো কেস চলছে ওনার এগেনস্ট। মানে উনি করেছে কিছুই না, উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখার জন্য। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের লোক। হয়েছিল আমি পুকুরে আমাদের ছোট ছোট হাঁসের বাচ্চা আছে, তো পুকুরের জন্য আমি শামুক নিচ্ছিলাম পুকুর থেকে। তো রাস্তার পাশে পুকুর, আমরা ওখানে ছোটবেলায় ওই পাশের বাড়ি এক ভদ্রলোক আছে, ওই যিনি আর কি করেছে, মেরেছে গুলিটা, কি নাম? সুনীল দেবনাথ। ওই লোকটা এসে আমাকে বলছে এখানে রাস্তাঘাট নোংরা হচ্ছে, আমার এই বাড়িতে সামনেটা এরকম করছিস। তাহলে কাকু আমি জল দিয়ে ধুয়ে দেবো, কোনো অসুবিধা নেই বলাতে উনি আরো উত্তেজিত হয়ে যায়, আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দিয়ে তারপর আমি উঠেছি, উঠার পরে আমার সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার পরে তো ওর ছেলেটা এসে আমাকে গলায় ধরেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় নিজের স্ত্রীকে গুলি করার ঘটনায় আটক স্বামী, চিকিৎসাধীন স্ত্রী। নিজের স্ত্রীকে গুলি করল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রাজেন্দ্রপুর এলাকায়। অভিযুক্ত স্বামী মহেন্দ্র প্রতাপ ঘোষকে পুলিশ ঘটনার পরই আটক করে শিবদাসপুর থানা নিয়ে আসে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী চন্দ্রলেখা ঘোষ। অভিযুক্তর বিরুদ্ধে সেকশন 118(2), 109, 27 আর্মস অ্যাক্ট রুজু করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে। হ্যাঁ, ওই মাম্পা, ডাকনাম মাম্পা, ভালো নাম মহেন্দ্র ঘোষ। পারিবারিক অশান্তি ওদের দীর্ঘদিন ধরেই আছে, জমি জায়গা নিয়েও আছে, পারিবারিক অন্যান্য আরো কিছু কারণ আছে। আমি সেসব আর এই করে বলছি না। পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরেই চলছে। এর আগেও ওই বাড়িতে ওই মাম্পা বলে যে তার কাকাও গুলি খেয়ে মারা গেল ওই বাড়িতে, ঘরের মধ্যে তাকে মেরে দিয়ে গেল। কে বা কারা বুঝলাম না, তাদের মাম্পাই অ্যারেস্ট হয়েছিল না, বা ওই বাড়ির এরাই অ্যারেস্ট হয়েছিল। তা শুনলাম যে তার বউকেই 3 রাউন্ড গুলি চালিয়েছে। আমি হসপিটালও খবর নিলাম, এখান থেকে তাকে ট্রান্সফার করে মনে হয় নিয়ে গেছে কোনো একটা প্রাইভেট নার্সিং হোমে। সংকটজনক অবস্থা। শুনতে পাচ্ছি লাইসেন্স, কিন্তু আমি সঠিক নই। কেউ কেউ বলো ওর লাইসেন্স করা নাকি আর্মস, আমি কনফার্ম নই। খোঁজ নেবেন? অবশ্যই অবশ্যই এটা আমি খোঁজ দেবো। আমি পুলিশের সাথেও কথা বলছি, শিবদাসপুর থানার মধ্যে পড়ে। আমি শিবদাসপুর থানার ওসির সাথেও কথা বলছি যে 5:20 নাগাদ আমার ভাইপো মহেন্দ্র প্রতাপ ঘোষ তার লাইসেন্স আর্মস পরিষ্কার করছিল তারই ঘরে বসে। ইতিমধ্যে তার মিসেস বাথরুম থেকে সেই ঘরের দিকে ঢোকে, ও কোনো কারণে একটা ফায়ার ওই রিভলভার থেকে হয়। ফায়ার হয়ে গেলেই ও হতচকিত হয়ে যায়, পিস্তল হাত থেকে পড়ে যায়। ওই সময় পড়ে যাওয়ার সময় আরও 2টো গুলি ফায়ার হয়। সেখান থেকে গুলি কোনো একটা দেওয়ালে লেগে হোক, ঠিকরে হোক, ওর মিসেসের ডান হাতের পাশে লাগে, একটা গুলি পায়ে লাগে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শরীর মন সুস্থ না থাকলে কোনো কাজই সঠিক হয় না। যুবনায়ক স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর ওমেন্সে হয়ে গেল স্বামীজির মূর্তি স্থাপন, গুণীজন সংবর্ধনা ও নানান অনুষ্ঠান। শরীর মন সুস্থ না থাকলে কোনো কাজই সঠিকভাবে হয় না। তাই তো স্বামীজির অমোঘ বাণী, ঘরে বসে গীতা পাঠ নয়, মাঠে গিয়ে ফুটবল খেলা। স্বামীজি উপলব্ধি করেছিলেন সমাজকে উন্নততর গড়ে তুলতে পুরুষদের পাশাপাশি নারীদেরও শিক্ষা সহ নানান দিকে পারদর্শী করে তুলতে হবে। স্বামীজির আদর্শকে সামনে রেখে তার জন্মদিবসের দিন চুচুড়া ফার্ম সাইডে অবস্থিত রাজ্য ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর ওমেন্সে স্বামীজির আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রীমৎ বলভদ্রানন্দজি মহারাজ। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এবং এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্যামল মজুমদার সহ বিশিষ্টজনেরা। যুবনায়কের 163তম জন্মদিবস উপলক্ষে মহিলা শারীর শিক্ষা মহাবিদ্যালয়ে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন স্বামীজির জন্মদিবসে যুব সমাজকে কি বার্তা দিচ্ছেন শ্রীমৎ বলভদ্রানন্দজি মহারাজ শুনব। বিবেকানন্দকে প্রয়োজন। বিবেকানন্দকে জানলে আমরা নিজেদের মধ্যে কতটা সম্ভাবনা আছে, কতটা শক্তি আছে সেটা জানতে পারি। আমরা যেই নিজেদের শক্তি এবং সম্ভাবনার কথা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমার চারপাশে যে যুবকরা আছে, আমার চারপাশে যে তরুণ তরুণীরা আছে, তাদের মধ্যেও শক্তি ও সম্ভাবনা আছে। তার মানে কি একই সঙ্গে আমরা আত্মবিশ্বাসী হই, আত্মসম্মান লাভ করি এবং সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অন্যকেও সম্মান করতে শুরু করি। আত্মবিশ্বাসী মানুষ আর অহংকারী মানুষের মধ্যে তফাৎ হচ্ছে, আত্মবিশ্বাসী মানুষ অন্যের কাছে শক্তির প্রেরণা হয়ে দাঁড়ায়। অন্যদিকে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ডক্টর শ্যামল মজুমদার কি বলছেন শুনুন। আজকে আমাদের মহিলা শারীর শিক্ষণ মহাবিদ্যালয় 162তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের আমরা পালন করছি। আজকের এই অনুষ্ঠানে সারাদিনব্যাপী যে প্রোগ্রামগুলো হবে সেটা হচ্ছে খুবই আমাদের গর্বের কথা এবং আনন্দের কথা যে আজকে এই পবিত্র দিনে
আমাদের স্বামীজির একটি মূর্তি উন্মোচিত হয়েছে এবং এই মূর্তি উন্মোচন করেছেন বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। যুবনায়ক স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে বেলুড় মঠে নানান ধর্মীয় অনুষ্ঠান ও বহু ভক্তের সমাগম। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস ও 39তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম। ভোর 5টায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে পুজো পাঠ শুরু হয়। সকাল থেকেই হাওড়া সদর এলাকার বিভিন্ন স্কুল ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে সামিল হন। এরপরেই মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মণ্ডপে সারাদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান হয়। বেদ পাঠ, ভজন, ভক্তিগীতি, স্তবগীতি, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ এবং দুপুর 3টায় ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। জীবে প্রেম করে যেইজন সেই যে সে বিজয় ঈশ্বর, এই যে বেদান্তবাদের মূল মন্ত্রটা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে মাত্র 15টা বছরের মধ্যে তিনি বৃহত্তরভাবে প্রকাশিত করার পর সারা ভারতবর্ষ সহ পৃথিবীতে ঐক্যের বাতাবরণে নিয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। তার কারণ তিনি স্বয়ং ছিলেন শিব। তার মা তিনি বেনারসে এবং সিমলা স্ট্রিটে শিবের কাছে তিনি প্রার্থনা করেছেন শিবের মতো একটা সন্তান দেওয়ার জন্য। সেই শিবই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন 1863 সালে। সেই শিবের আজকে আবির্ভাব দিবস আমরা বলতে পারি এবং সেই শিবের আবির্ভাব, জ্যান্ত শিবের আবির্ভাব দিবস আজকে বেলুড় মঠে পালিত হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাতের অন্ধকার নামলেই নদিয়ার শান্তিপুর শান্তিগড় কলোনি এলাকার প্রাইমারি স্কুলে বসে নেশার আসর। সম্প্রতি পাশের মন্দিরে চুরির ঘটনা ঘটে, এলাকায় ক্ষোভ। সিঙ্গাপুরে 10ম যোগাসন প্রতিযোগিতায় 4টি সোনা ও 1টি রূপো জয় করে ফিরল চন্দননগরের সোনালী মেয়ে সৃজা। তাকে সংবর্ধনা জানালো তার স্কুল ও স্থানীয় ক্লাব সদস্যরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে
আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। কন্যা সন্তানের জন্মের পর থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়া পোলবা দাঁতপুর সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণাকে দেখতে চিকিৎসা কেন্দ্রে তপন দাশগুপ্ত। অপর্ণার পরিবারের সদস্যদের চিকিৎসার গাফিলতির অভিযোগের ভিত্তিতে তদন্তে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। গত 6 জানুয়ারি চুচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম দেন অপর্ণা পাত্র। পোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য, স্থানীয় পূর্বপাড়ের বাসিন্দা অপর্ণা। অস্ত্রোপচারের সময় থেকেই অপর্ণা সংজ্ঞাহীন হয়ে যায়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই অপর্ণা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেখান থেকে প্রথমে ইমামবাড়া হাসপাতাল, তারপর কলকাতার একটি নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্র হয়ে শুক্রবার ফের চুচুড়ার অন্য একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় অপর্ণাকে। সেখানেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এদিন অপর্ণাকে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক অসিত মজুমদার দেখে যাওয়ার পরে আসেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। অপর্ণাকে দেখার পর তিনি কি জানাচ্ছেন শুনুন। অ্যাকচুয়ালি ভেন্টিলেশনে আছে, এখন ঈশ্বর ভরসা। আমি সবাইকেই বলি যে চুচুড়ো হাসপাতাল এখন এত ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে চুচুড়ো হাসপাতালে না দিয়ে কোনো নার্সিংহোমে ভর্তি করা ঠিক হয়নি। চুচুড়ো হাসপাতাল যদি না পারে আমি সব জায়গাতে বলি যে অযোধ্যা থেকে ভর্তি করে দিই, এখানে অমলা নার্সিংহোম আছে ভর্তি করে দিতে, এগুলো আমি বলি। কিন্তু এরা আমাদের সঙ্গে প্রথমে আলোচনা করে না, তো যখন শেষ পর্যায়ে তখন আমাদের কাছে আসে। খুব প্যাথেটিক আর কি, যে ছেলেটা জন্ম দিল সে তার মাকে দেখতে পেল না, এটা অত্যন্ত প্যাথেটিক। আমি ধনিয়াখালি হয়ে এলাম দেখতে, সিএমএর সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে, এনকোয়ারি হচ্ছে। আমি শুনলাম যে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে সিএমএ এনকোয়ারি করেছেন, এখন যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে। পানুপাল বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। যুগনায়ক স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন চুচুড়া আরোগ্যর স্বামীজির জন্মক্ষণে তার মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে স্মরণ শ্রদ্ধা জানান সদর মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা। অন্যদিকে হুগলির নানান প্রান্তে স্বামীজির জন্মদিবস পালন। যুগনায়ক স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে পথ চলা শুরু করে চুচুড়ার আরোগ্য। 12ই জানুয়ারি 2025 সেই যুগপুরুষের 163তম জন্মদিন পালন করা হলো মহাসমারোহে। ভোরবেলায় 6:33 পিপুলপাতির মোড়ে যুগপুরুষের মূর্তিতে মাল্যদান করেন চুচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। চুচুড়া আরোগ্যর সকলে ফুল দিয়ে ভক্তি নিবেদন করলেন স্বামীজির প্রতি। বর্ণাঢ্য এক শোভাযাত্রা পিপুলপাতি থেকে আরোগ্য ভবন পর্যন্ত পথ পরিক্রমা করে। চুচুড়া আরোগ্যর ভবনে এসে আবারও স্বামীজির মূর্তিতে ফুল দিয়ে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেন আরোগ্যর সকল সদস্যা, শোভানুধ্যায়ী এবং আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক বৃন্দরা। এরপর সঙ্গীত ও পাঠের মধ্যে স্বামীজির প্রতি নৈবেদ্য সাজালেন অরুণ দত্ত, রূপা সরকার, সুতপা রায় ও সুমন ধর। যুগনায়ক আমাদের সকলের প্রেরণা, স্বামী বিবেকানন্দর 163তম জন্মদিবস পালন, তার সাথে আমাদের সংস্থা চুচুড়া আরোগ্য ভবনেরও প্রতিষ্ঠা দিবস আমরা এই দিনেই করেছিলাম। স্বামীজিকে আদর্শ করে, স্বামীজিকে সামনে রেখেই আমাদের পথ চলা এবং আমাদের কাজ। আজকের আমাদের স্বামীজির জন্ম মুহূর্ত, জন্মলগ্ন ভোর 6:33 আমরা পিউলপাতি মোড়ে স্বামীজির মূর্তির পাদদেশে আমাদের সদর মহকুমা শাসিকা শ্রীমতী স্মিতা শুক্লা সান্যাল মহাশয়া, উনি ওই ভোরবেলাতে এসে প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সহ আমাদের আরও আরোগ্য সদস্যরা, আরোগ্য শুভাকাঙ্ক্ষী অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ওখান থেকে বর্ণাঢ্য র্যালি সহকারে আমাদের আরোগ্য ভবনে
র্যালি আসে, র্যালি এসে আমাদের আরোগ্য ভবনে যে আমাদের স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা আছে সেখানে মাল্যদান হয়, প্রদীপ প্রজ্বলন হয় এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হয়েছে। স্বামী বিবেকানন্দ জন্মদিবস উপলক্ষে বাঁশবেড়িয়া কুণ্ডুগলি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। বহু মানুষ এই শিবিরে নাম নথিভুক্ত করিয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা, বহু প্রতিযোগীও এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভারতীয় জনতা পার্টির লোক সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়। চুঁচুড়ার RSS ভবন থেকে এই পদযাত্রার সূচনা হয়। এদিন এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে চুঁচুড়ার পিপুলপাতিতে স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এই পথ পরিক্রমণে অংশগ্রহণকারী ব্যক্তিত্বরা। পরে এদিনের এই শোভাযাত্রা পরিসমাপ্ত হয় RSS ভবনে। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মতিথি। এই বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও লোক সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আমাদের এই বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিতে আনুমানিক 500 জন উপস্থিত ছিলেন এবং এই র্যালি চকবাজারের বন্দে মাতরম ভবন থেকে শুরু হয়ে পিপুলপাতিতে এসে শেষ হলো এবং শেষে RSSের বরিষ্ঠ কার্যকর্তা শ্রী বীরেন্দ্র কুমার পাল বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করলেন এবং আমাদের যে ছোট ছোট বাচ্চারা বিবেকানন্দ সেজেছিলেন তারা অল্প বক্তৃতা দিয়ে আমাদের র্যালি শেষ করলেন। অশোক রায়, রাজেশ দেবনাথ ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। যুগনায়ক স্বামীজির জন্মবার্ষিকীর দিন চন্দননগর পৌর নিগমের জীব বৈচিত্র্যের ব্যবস্থাপনা কমিটির এক সবুজ উদ্যোগ গাছের আত্মপরিচয় প্রকাশ অনুষ্ঠান। QR কোডের মাধ্যমে জানা যাবে ওই গাছটির সমস্ত বিবরণ। গাছ দিয়েছে না, না নাম দিয়েছে না, তেমনি চন্দননগরের গাছগুলির QR কোড স্ক্যান করলেই জানা যাবে সেই গাছের বিশদ বিবরণ। গাছের আত্মপরিচয় নামাঙ্কিত এক সবুজের উদ্যোগ গ্রহণ করেছে চন্দননগর পৌর নিগমের জীব বৈচিত্র্যের ব্যবস্থাপনায়। যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবসের দিন গঙ্গার তীরবর্তী চন্দননগরে কতগুলি গাছে বসানো হলো QR কোড। সেই কোড স্ক্যান করলেই জানা যাবে ওই গাছটির বিশদ বিবরণ। গাছের আত্মপরিচয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের প্রথম নাগরিক রাম চক্রবর্তী, মেয়র পরিষদ সদস্য শুভজিৎ সাউ সহ বিশিষ্ট জনেরা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। গাছপালা যেখানে যেখানে বড় বিভিন্ন, বিশেষ করে আমাদের 5 নম্বর ওয়ার্ডেও যে এলাকাগুলো, ওখানে তো অনেক গাছপালা আছে, ওই জায়গাগুলোও যেমন হবে বিভিন্ন সব ওয়ার্ডেই আমরা এগুলো করব। একটু শুরুটা করলাম। এই কাজটা করার ক্ষেত্রে আমাদের ডক্টর সুদীপ্ত মোদক, যিনি আমাদের এই জীব বৈচিত্র্য কমিটির সভাপতি, এবং আমাদের সম্পাদক আমাদের সোমনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের কানিলাল বিদ্যা মন্দিরের প্রধান ফ্রেন্স সেকশনের প্রধান শিক্ষক, তাদের অবদান না বললে নয়। এখানে প্রত্যেকেই যারা আমাদের, তাদের সঙ্গে বিভিন্ন আমাদের দপ্তরের লোকেরাও কাজ করেছেন, তারা কিন্তু একেবারে ঘনিষ্ঠভাবে আমার সঙ্গে কথা বলে, কারণ আমার একটা ইচ্ছা ছিল যে এই পরিবেশ নিয়ে কিছু চিন্তা ভাবনা করি। এত উন্নয়ন, এত কাজ আমরা করছি, এটাও যাতে বর্তমান প্রজন্মের ছাত্র। এবার ওই 1650, 1700 এই সময়েও গড়ে যদি আমরা পিছিয়ে যাই টাইমটা, ততদূর চলে যাচ্ছে। অর্থাৎ এই গাছগুলো শুধুমাত্র এখানে স্ট্যান্ডে আছে, আমাদের রক্ষণাবেক্ষণ করবো তাই নয়, এদের মধ্যে অনেকটা ইতিহাস লুকিয়ে আছে, অনেক স্মৃতি বহন করছে, অনেক পথ পরিবর্তন হয়ে গেছে সেই সময়। মানে কিভাবে নির্ণয় করছেন আগেও? হ্যাঁ, তখন এই গাছগুলো হয়তো এই মূর্তিতে ছিল না, হ্যাঁ, তখন হয়তো গাছগুলো খুবই ছোট, কিন্তু এখন তারা যে জায়গায় আছে সেই গড় নির্ণয় করতে গিয়ে, বয়সটা নির্ণয় করতে গিয়ে দেখছি তারা কিন্তু ওই সময়কার। মানে কোন সময়? অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাত বাড়লেই স্কুলের মধ্যে বসে নেশার আসর। এদিন স্কুলের পাশে থাকা একটি মন্দিরে চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদিয়ার শান্তিগড় কলোনির ঘটনায় দোষীদের শাস্তি দাবি জানালো স্থানীয়রা। স্কুলের মধ্যেই রাত হলেই বসে নেশার আসর। পাশেই রয়েছে মন্দির। তালা ভেঙে সেই মন্দির থেকে গভীর রাতে প্রায় 50,000 টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিগড় কলোনি এলাকায়। জানা গিয়েছে বহু বছর ধরেই শান্তিগড় কলোনির খেলার মাঠ সংলগ্ন একটি শিব মন্দির রয়েছে। পাশেই রয়েছে শান্তিগড় কলোনির প্রাথমিক বিদ্যালয়। সেই মন্দির থেকে রাতে তালা
তালা ভেঙে 50,000 টাকার সামগ্রী চুরি হয়ে যায়। প্রথমে মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে চোরেরা। সেখান থেকে প্রায় 15,000 টাকা নিয়ে নেয় তারা। পাশাপাশি বিগ্রহের গায়ে থাকা রূপো ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 50,000 টাকা। সকালে পুজো দিতে গিয়ে প্রথমে নজরে আসে চুরির ঘটনা। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই মন্দিরের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই মদ ও নেশার আসর বসে ওই এলাকায়। বাসিন্দারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে ওই এলাকায় রাত হলেই মদের আসর না বসে তারও ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। কি বলছেন স্থানীয়রা ঘটনা সম্পর্কে এবং তাদের দাবি সম্পর্কে শুনবো। আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল। আজকে সকালবেলা যে পুজো দিতে আসে, প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামী বাক্স মন্দিরের ভিতরে নেই। মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, তালা টালাগুলো সবই ভাঙা এবং ইট ফিট পাশে পড়ে রয়েছে। এবং আমাদের কালকে রাত্রিরে আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না, কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এই কাজটা করেছে। করে আমাদের মন্দিরের যে প্রণামী বাক্স 1 বছর পর পর আমরা প্রণামী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে। এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স, আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন। সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে, যথারীতি ভেঙে তার থেকে টাকা তসরূপ করে নিয়ে চলে গেছে। এবং সেই তসরূপের আনুমানিক 15 থেকে 20,000 টাকা মতো হবে। এটা বছরান্তে এটা ভাঙা হয়। আগামী দিন আমাদের এসে গেছে, চড়কের টাইমে এটা ভাঙা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা মন্দির, আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা স্বপ্নেও আমরা ভাবতে পারিনি। এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সিকিউর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে, স্কুল পাশে শান্তিগড় স্পোর্টিং ক্লাব, এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সিঙ্গাপুরে 10ম যোগাসন প্রতিযোগিতায় 4টি সোনা ও 1টি রূপো জয় করে ফিরল চন্দননগরের সোনালী মেয়ে সৃজা। তাকে সংবর্ধনা জানালো তার স্কুল ও স্থানীয় ক্লাব সদস্যরা। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তির দ্বিতীয় দিনে বলাগড় থানার পক্ষ থেকে সাইবার অপরাধ ও তার সচেতনতা সম্পর্কিত শিবির অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে চলছে ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চকেই বলাগড় থানার পুলিশ ব্যবহার করল নানান সচেতনতামূলক প্রচার শিবির উপলক্ষে। এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয় বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের বক্তব্যের মাধ্যমে। তিনি ছাত্রীদের বাল্য বিবাহ, সাইবার অপরাধ এবং এর প্রতিরোধে কি করণীয় সম্পর্কে সচেতন করেন সমস্ত ছাত্রীদের। তার বক্তব্যে উঠে আসে কিভাবে প্রযুক্তির অপব্যবহারে ছাত্রীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সচেতন থেকে এগুলো প্রতিরোধ করা যায় কিভাবে। এরপর বলাগড় থানার সাইবার হেল্প ডেস্কের প্রতিনিধি তসলিমা নাসরিন সহজ ভাষায় ছাত্রীদের সাইবার অপরাধের ধরন এবং কিভাবে এর থেকে নিজেদের রক্ষা করা যায় তাও তুলে ধরেন। তিনি উদাহরণস্বরূপ বুঝিয়ে বলেন, ইন্টারনেটে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সময় কিভাবে সতর্ক থাকা উচিত এবং কি ধরনের ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। এই সাইবার সচেতনতামূলক শিবিরের শেষ পর্বে সাইবার বিশেষজ্ঞ সৌভিক দত্ত একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রীদের সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন। গল্পের আকারে বিষয়গুলি উপস্থাপন করায় ছাত্রীদের মধ্যে বিষয়টি সহজে বোধগম্য হয়। সাইবার অপরাধ সহ বিভিন্ন অপরাধ সম্পর্কিত এদিনের এই অনুষ্ঠানে কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুনুন। তাকে যেন তোমাকে সম্মান করে, তো তোমার কি প্রয়োজন? সম্মান দরকার, চাই তোমার ইন্ডিপেন্ডেন্স দরকার এবং তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার, তাই তো? এই তিনটে জিনিস তোমাকে একসাথে একটাই জিনিস দিতে পারবে, সেটা হচ্ছে চাকরি, জব। তো যদি বড় হয়ে যদি কিছু করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, যদি নিজেকে সেই জায়গায় পৌঁছাতে চাও, আমার জায়গায় এসে নিজে বলতে চাও, আমিও কিন্তু, আমি জানি না তোমরা কজন গ্রামের, আমি কিন্তু পিওরলি গ্রামের ছেলে, কিন্তু গ্রামের ছেলে উঠে এসে আজকে তোমাদের স্টেজে দাঁড়িয়ে তোমাদের বোঝাচ্ছি, তোমরা পারবে না। যদি নিজেকে বড় করতে চাও তাহলে তুমি কিন্তু সমস্ত কিছু ভুলে। রাজেশ দেবনাথ ও পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হারিয়ে যাওয়া 30টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হলো মগরা থানার পুলিশের পক্ষ থেকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে 30টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত প্রাপকদের হাতে। গত নভেম্বর ও ডিসেম্বর এই 2 মাসে মগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন এসআই সানোয়ার উদ্দিন সহ তার টিম। সন্ধ্যায় মগরা থানায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার আইসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা। ফোন পেয়ে খুশি ফোনের মালিকরা। এখনো পর্যন্ত হারিয়ে যাওয়া 30টা মোবাইল আমরা রিটার্ন করছি তাদের ওনারদের কাছে। এই মোবাইলগুলো বিভিন্ন সময় তারা হারিয়ে ফেলেছিল এবং পরবর্তী ক্ষেত্রে থানায় তারা রিপোর্ট করেন। রিপোর্ট করার পর আমরা জিডি করি এবং রিকভার করতে সক্ষম হই আমরা এই 30টা মোবাইল। যেটা জানানোর কথা সেটা হচ্ছে এই 30টা মোবাইল রিকভারের পেছনে আমার যে সাইবার হেল্প ডেস্কের যা অফিসার এবং যারা স্টাফ আছেন তারা কিন্তু যে পরিমাণ পরিশ্রম করেছেন সেটাও কিন্তু নোটেবল একদম। এরা 3 রাত পরিশ্রম করে আলটিমেটলি যাদের মোবাইলগুলো হারিয়েছিল তাদেরকে সেগুলো রিকভার করেছি। আজকে আমরা সেগুলো তাদের হাতে তুলে দেবো। গত 1.5 মাস আগে আমার ফোন কার্তিক পুজো উৎসবের সময় হারিয়ে গেছিল। আমি মগরা থানাতে মিসিং ডায়েরি করেছিলাম, ফোন মিসিং। আজকে মগরা থানা আমাকে ফোনটা ফিরিয়ে দিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে রান ফর হেলথ স্লোগানকে সামনে রেখে 5 ও 10 কিলোমিটার ম্যারাথন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে।
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রান ফর হেলথ স্লোগানকে সামনে রেখে একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হলো। রবিবার ভোরে হুগলি জেলা প্রশাসন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এই ম্যারাথন আয়োজন করা হয়। 5 এবং 10 কিলোমিটার দুটি বিভাগে অনুষ্ঠিত দৌড়ে অংশ নেন 8 থেকে 80 প্রায় 5 শতাধিক মানুষ। ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের কর্মকর্তারা। এছাড়াও জেলার নামী খেলোয়াড় এবং ক্রীড়াবিদেরাও এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ড থেকে ম্যারাথনের সূচনা করা হয়। এই বিশেষ দিনে শুধুমাত্র ম্যারাথনই নয়, স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কমিশনার কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার ফাইনাল ম্যাচও এদিন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা সহ অন্যান্য ক্রীড়াবিদেরা। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই উদযাপন সর্বস্তরের মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলে। জন্মদিনে আমরা সবাই যারা হুগলিবাসীরা আছি সকলকেই আজকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সকলেই আজকে এই মাঠে প্রস্তুত হয়েছি। চন্দননগর পুলিশ কমিশনারেটের একটা অভিনব, আপনারা সকলেই জানেন, রান ফর হেলথ। সেটাতে আমাদের সাথে আমাদের মাননীয় সিপি স্যার যিনি আছেন উনি নিজেই পার্টিসিপেট করেন এবং সকলকেই মোটিভেট করেন। তার যেটা আছে আমরা আশা করি, কামনা করি যারা যতই যুবা লোকজন আছেন, বাকিরাও যারা আছেন, ছোট বড় সকলেই এটা থেকে প্রেরণাটা নেবেন। আপনারা যেখানেই আছেন স্বামীজির এই জন্ম উৎসবটা পালন করবেন আর নিজেই এইরকম আপনারা হাঁটা দৌড়া যেটা আপনার যেটা শরীরচর্চা আপনার ভালো লাগে সেটা। আজকে স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে। এই আজকে গোটা ভারতে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে, আমরা যুবা দিবস হিসাবে আমরা আচরণ করি। আজকে চন্দননগর কমিশনারেট থেকে এবং জেলা প্রশাসন থেকে একটা আমরা স্বাস্থ্যের দিকে একটা উদ্যোগ নিয়েছি। সকালে একটা আমাদের মিনি ম্যারাথন বা রান ফর হেলথ আমরা রেখেছি, যেখানে অনেক লোক অংশগ্রহণ করেছেন। 5 কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল, 10 কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল। উদ্দেশ্য হচ্ছে লোকের মধ্যে স্বাস্থ্য এবং শরীর চর্চার দিকে একটা টেনে নিয়ে যাওয়া। এখন আজকাল মোবাইলের যুগ, এটা ছেড়ে মাঠে আসার জন্য এটা উৎসাহিত করা, এটাই আমার লক্ষ্য ছিল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত 10ম যোগাসন প্রতিযোগিতার চন্দননগরের সৃজা নিজের ঝুলিতে পড়ল 4টি সোনা ও একটি রূপোর পদক। সোনার মেয়ে সৃজা পদক জয় করে ফিরল চন্দননগরে। তাকে শুভেচ্ছা জানালো স্থানীয় কয়েকটি ক্লাব, পথ চলতি মানুষ ও তার স্কুল। 2019 সালের 9ম এশিয়ান গেমস দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে চন্দননগরের সোনার মেয়ে সৃজা সাহা মাত্র 9 বছর বয়সে যোগ দিয়ে যোগাসনে একটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে এসেছিল। 2025 সিঙ্গাপুরে 10ম যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, আর সেখানে চন্দননগরের সোনার মেয়ে সৃজা সকলকে পিছনে ফেলে ছিনিয়ে নিয়ে আসলো 4টি সোনা ও একটি রূপোর পদক। না, এটা কোনো অন্য খেলা নয়, এটা যোগাসন। এরকমই সফলতা পেয়েও তাকে সংবর্ধনা জানাতে দেখা গেল না শহরের কোনো বিশিষ্ট ব্যক্তিত্বদের। তাতে কি, সোনার মেয়েকে সংবর্ধনায় ভরিয়ে দিল মানকুণ্ডুর কয়েকটি ক্লাব, পথ চলতি মানুষ থেকে সৃজার স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও সহপাঠী এবং অন্যান্য পড়ুয়ারা। চন্দননগরের সোনার মেয়েকে এইভাবেই সংবর্ধনা জানালো চন্দননগর। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।